শুরুই করলাম ফুল দিয়ে এবং আজকে দেখতে যাব ফুলের বাগান। হ্যালো এভরিওয়ান, আমি নাহিন, এটা আমার ডেলি ভ্লগ। আজকে গিয়েছিলাম সূর্যমুখীর বাগানে। দিয়াবাড়ির পাশে যে এরকম একটা সূর্যমুখীর বাগান আছে আমাদের কোনো আইডিয়াই ছিল না। হঠাৎ করেই বের হলো এই সূর্যমুখীর বাগান। সকালবেলায় অ্যাজ ইউজুয়ালি ঘরের যে কাজকর্ম আছে তা দিয়েই জীবন শুরু। বারান্দায় যাওয়া, একটু ফুলগুলোকে দেখা, গাছে একটু পানি দেওয়া, একটু নেচারের সাথে 10 থেকে 15 মিনিটের মতো সময় কাটানো, এটা আমাকে সারা দিনের জন্য একটা এনার্জি দেয়। আর এখন শীতকাল, তো কিছু সিজনাল ফুল তো বারান্দায় রয়েইছে। আমার প্রিয় ক্যাকটাস, আমার ক্যাকটাসের একটা মোটামুটি ভালোই কালেকশন আছে। এই মরা গাছটা ছাদ থেকে এনে আমি এখানে লাগিয়ে দিয়েছি, কারণ এই মরা গাছের ডালপালা দেখতেও আমার ভালো লাগে। মানে কেমন যেন একটা স্কাল্পচার ব্যাপার মনে হয়। এই মূর্তিটা অনেক দিন আগে ভেঙে গিয়েছিল, আমার একটা বন্ধু দিয়েছিল, তো সেটা তো আর কোথাও রাখা যায় না, তাই এখানে রেখে দিয়েছি এবং এটা গাছের পাতার ফাঁক দিয়ে দেখতে ভালোই লাগে। অ্যাজ ইউজুয়ালি ঘরের কাজকর্ম চলছে, ঘর মোছা হচ্ছে। আমার বাসায় সবসময় একটু কম বেশি রিয়েল ফ্লাওয়ার থাকে। আজকে একটু খিচুড়ি আর গরুর মাংস করছি। শর্মিদের সাথে একটু প্ল্যান হয়েছে, ওরা আমাদের বাসায় আসবে, তারপর আমরা দিয়াবাড়িতে যাব। এবং আমি বললাম যে আমাদের এখানেই খেয়ে যাও। আমি তেমন কিছুই করিনি, একটু বেগুন ভাজা, গরুর মাংস আর সবজি খিচুড়ি। এরপর ওরা আসলো, খাওয়া দাওয়া করলো, আমরা বের হয়ে গেলাম দিয়াবাড়ির উদ্দেশ্যে। তখন প্রায় 4টা বেজে গেছে, সূর্য ডুবি ডুবি করছে। এই আলো দেখে আমি মনে মনে চিন্তা করছি এই আলোতে ছবি আসলে ভালো আসবে না, তারপরেও প্ল্যানটা আমরা ঠিক মতোই করলাম। আমরা চলে গেলাম দিয়াবাড়ির এখানে। দূর থেকে দেখছিলাম যে সূর্যমুখীর বাগান আছে, তো নামলাম এবং আমি তো খুব স্টাইল করে হিল পরে এসেছি। সো এখান থেকে হাঁটতে যেয়ে আমার জীবনটা বের হয়ে গেছে, কারণ এখানে এইরকম এবড়ো থেবড়ো রাস্তায় কখনোই হিল পরে হাঁটা যায় না এবং প্রচণ্ড নোংরা চারিপাশে। যে আমাকে দেখেই বোঝা যাচ্ছে যে আমার জীবন অস্থির। আমি আমার ওড়নার সাথে ম্যাচ করেছিলাম আমার স্যান্ডেলটা, হিলটা। মুখে তো হাসি, কিন্তু আসলে হাঁটতে পারছি না, কিন্তু ভয়ঙ্কর অবস্থা। সূর্যমুখীর বাগানের দৈন্য দশা, কিন্তু যখন আবার ফুলের পাশে দাঁড়িয়ে ছবি তোলা হচ্ছে তখন কিন্তু বোঝা যাচ্ছে না যে বাগানের এরকম দৈন্য দশা। এবং এখানে ফটোগ্রাফারও আছে, পার ছবি 10 টাকা করে নেয়। তবে আইফোনে সে ছবি দিতে পারে না, অ্যান্ড্রয়েডে দিতে পারে ছবিগুলো ক্যামেরা থেকে। মা আর মেয়েকে দারুণ সুন্দর লাগছে, তারা একই রকমের কাপড় পরেছে, সানজিদা এবং সাফি। আহারে, ফুলগুলোকে দেখেই বোঝা যাচ্ছে যে কত দৈন্য দশা। আমি আবার এখানে স্লো মোতে নানা ধরনের ঢং ঢং করে নিলাম। আজকে আমি যে ড্রেসটা পরেছি সেটা আমার এক বন্ধু জন্মদিনে দিয়েছে, সোহানা। তারও একটা বিজনেস পেজ আছে। আমি আমার হাজব্যান্ডকে বললাম যে ঝুমকার একটা খুব সুন্দর ভিডিও নিতে, সে নিল এটা। মানে কিছু বলার নাই। বলবে তো যে চুলটা একটু সরাতে যাতে ঝুমকাটা দেখা যায়। এরপর আমরা নিজেরা একটু ছবি তুললাম, স্বামীর সাথে ম্যান্ডেটরি ছবি। এই যে ছবি তোলার সময় কিন্তু বাগান খারাপ লাগছে না, মনে হচ্ছে চারিপাশে অনেক ফুল, কিন্তু খালি চোখে দেখতে বাগানটাকে পুরা একটা দৈন্য দশার বাগান মনে হচ্ছে। আর বসন্ত চলে এসেছে, সো গাছের পাতা টাতা সব ঝরে গেছে, খালি পাতা। আর এই যে মেট্রো রেল, উফ, এটা একটা দুর্দান্ত জিনিস ঢাকা শহরের জন্য।
মেট্রো রেল দেখলেই আমি এক্সাইটেড হয়ে যাই, আমার খুবই ভালো লাগে মেট্রো রেল। আমি যতবার চড়েছি আমার ভালো লেগেছে এবং এত তাড়াতাড়ি কাজ শেষ হয় মেট্রো রেলে যে। এই যে সুন্দর ফুলও কিন্তু আছে, সব একদমই মরা মরা না। যদিও এটার জন্য আমাদেরকে জিয়া এবং মিথুন প্রচণ্ড পচাইছে সারাদিন যে এরকম একটা মানে বাজে সূর্যমুখীর বাগানে আমরা কেন গেলাম ছবি তোলার জন্য। বাট ছবি তোলার জন্য কিন্তু এসে আপনারা ছবি তুলে যেতে পারেন। আমার ধারণা এই ফুলগুলো আর বেশি দিন থাকবে না, অল্প সময়ই থাকবে। এবং আমার ছেলে এবং সাফান খুবই বোর এবং তারা এই মাটির মধ্যে বালির মধ্যে এরকম করছে। আমরা আবার স্টাইল করে হেঁটে হেঁটে একটু গল্প করলাম যে ভিডিও করো, এটা খুবই ক্যাজুয়াল ভিডিও, কেউ দেখছে না। আমরা পোস্ট দিচ্ছি না, অ্যাকচুয়ালি পোস্ট দিয়ে ভিডিও করা। এরপর আমরা বাসায় ফিরে আসছি, আমাদের বাসায়। বাসায় এসে মুড়ি মাখানো আর চা, মুড়ি মাখানোটা বেশ মজা হয়েছে, খেতে ভালোই লাগছিল। এরপর আমরা একটু গল্প করলাম, বিস্কিট খেলাম, মুড়ি মাখানো খেলাম। তারপর রাতে অ্যাজ ইউজুয়ালি মহা টেনশন, ছেলেকে টিফিন কি দিব। তারপর ব্রেড আনলাম, কারণ আমার কিছু বানানোর কোনো ইচ্ছা ছিল না। তারপর মাখন আর চিনি দিয়ে এরকম করে টিফিন দিলাম। এই টিফিনটা সারা জীবন আমার মা আমাকে স্কুলে দিয়েছে। পাউরুটি, তার মধ্যে মাখন, তার মধ্যে চিনি। আমরা যেহেতু ব্রাউন সুগার খাই, মানে আখের চিনিটা খাই, সো এটা দেখতে এরকম। এবং আমি আমার ছেলেকে প্রথম আজকে এই টিফিনটা দিলাম, পাউরুটি, ব্রেড, মাখন, চিনি, বক্স এরকম করে বসে। আমি এখন অবশ্য রাতেই পুরো টিফিন রেডি করে রাখি, কারণ যেহেতু শীতকাল, এখন টিফিন রেডি করে রাখলে টিফিন একটু নষ্ট হয় না, কিছু হয় না। গরম হলে মানে গরমকালে এইভাবে টিফিন রেডি করে বক্সে রাখা যায় না। তারপর তাকে একটা মিষ্টি দিলাম যে আজকে তোমার টিফিন এটাই। আজকে আমার কিছুই ভালো লাগছে না, কিছু করতে ইচ্ছা করছে না, নানা কারণে আমার মনটা একটু বিক্ষিপ্ত ছিল। তারপরও আসলে সানজিদারা এসেছে বলে আমার মনটা একটু ফ্রেশ হয়েছে, একটু ভালো লেগেছে। মানে বাচ্চাদের টিফিন প্রতিদিন রেডি করা একটা ভয়ঙ্কর কাজ, মানে এই কাজ আসলে শেষ হয় না। এবং কি দিব, এটা একটা মহা টেনশনের বিষয়। তা টিফিন পানি রেডি করে বক্সটা রেডি করে রাখলাম। এই ছিল আজকের দিনটি।